এর আগে আমি একটা ভিডিও করেছিলাম এই যে বোগানভেলিয়ার, ওইটাতে আমি দেখিয়েছিলাম কিভাবে ছেটে টেটে দিতে লাগবে। তারপর এই যে এটাকে আমি এরকম শেপ বানাচ্ছি, তো এই যে আবার ফুল চলে এসছে এখন। এইটা দেখানোর জন্য এখানে এনেছি। আরও আছে যেগুলো এরকম ছোট থাকতেই এগুলোকে বেঁধে টেঁধে আমি চেষ্টা করছি এগুলোকে এক বিশেষ শেপে আনার জন্য। আর এইটাকে আমি আগে ওইসব কিছু করিনি আর কি, কিন্তু এটাতে খুব ফুল ফোটে। ফুল ফুটলে এই যে ফুল ফুটেছে, ফুল ফুটে শুকিয়ে গাছের মধ্যে যদি এরকম করে থাকে তাহলে কিন্তু ঠিক না। এই যে এরকম শুকনো ফুলগুলো, তারপরে এইটা যেমন পুরোটাই নষ্ট হয়ে গেছে, এইটা যদি আমি কেটে দিই, এই যে এটার গোড়াতে এই যে নতুন এগুলো আছে, এইগুলো ভালো হয়ে উঠবে। এইগুলো ফেলে দিলে, এইগুলো আমি কেটে ফেলে দিলে ভালো হয়ে হবে। আর নইলে পরে এগুলোতে পোকামাকড়ের বাসা হয়ে যাবে, তাতে গাছে এই যে এটাতে কিন্তু মাকড়সা ঠিকই অ্যাটাক করেছে। তো এইরকম করে সব এইগুলো ফেলে দিতে লাগবে। কেন গাছের এই যে মাথাগুলো, যেই আগাগুলোতে ফুল হয়, সেই আগাগুলো ফুলটা কেটে ফেলে দিলে ওই জায়গাটার থেকে আবার কলি আসে। তো এই জন্য আমরা সারাটা সময় যাতে ফুল পেতে পারি, সেই জন্য আমাদেরকে কি করতে লাগবে, এগুলো এই নষ্ট হলে পরে সাথে সাথে এগুলো কেটে বাদ দিয়ে দিতে লাগবে। তাহলে গোড়ার থেকে নতুন করে আবার ফুল হবে, তাহলে সারাটা সিজন আমরা ফুল পেয়ে যাব। নইলে পরে ওই একবার ফুল ফোটার পরে গাছ একদম খালি হয়ে যায়। তো এই জন্য এগুলো আমি এরকম করে কেটে সব পরিষ্কার করে দিতে লাগবে, একদম একটু একটু করে একদম পরিষ্কার করে দিতে লাগবে। এগুলোর মধ্যে পোকাও হয়ে যায়, শুঁয়োপোকা, তারপর মাকড়সা, ছোট ছোট মাকড়সা হয়ে যায় যেগুলো গাছের রস খেয়ে ফেলে। আর শুকনো পাতা থাকলে পরে ওইগুলো, শুকনো পাতা বা ফুলের পাপড়ি থাকলে পরে ওইগুলোর মধ্যে শুঁয়োপোকা হয়ে যায়। সেই জন্য এগুলোকে ভালো করে পরিষ্কার করে দিতে লাগবে। যখনই দেখবেন যে গাছে ফুল শুকিয়ে যাচ্ছে, তখন শুকনো ফুলগুলো কেটে পরিষ্কার করে দেবেন একদম, যাতে একদম না থাকে। আমি এখন ইচ্ছে করলে এটা পুরোটা কেটে ফেলে দিতে পারতাম, ফেলে দিলে কিন্তু আমার এটা একটা মোটামুটি শেপে আসতো, কিন্তু এই আগাগুলোতে আরও অনেকখানি ফুল ফুটবে, সেই জন্য আমি ফেলছি না। এক্ষুনি তো সিজন চলছে, আমি এগুলো ফেলে নষ্ট করে লাভ নেই। এই মাথাতে ফুল আসবে, এইখানটাতে ফুল আসবে, এগুলোতে সব ফুল আসবে। তো এই জন্য এরকম করে খুব ভালো করে পরিষ্কার করে দিতে লাগবে। শুকনো পাতা, ফুল, ফুলের পাপড়ি যা কিছু নষ্ট হয়েছে গাছে, এগুলো সব পরিষ্কার করে দিতে লাগবে। ভালো করে পরিষ্কার করে দেবে। তারপরে ভালো করে পরিষ্কার হয়ে গেলে গাছ একটুখানি সার দিয়ে দিতে লাগবে। কেন এক্ষুনি গাছ যে এত ফুল ফুটাচ্ছে, গাছের তো অনেক শক্তির প্রয়োজন, সেই জন্য গাছকে আরেকটু খাবার দিতে লাগবে, যাতে গাছের শক্তি থাকে, ভালো ফুলগুলোকে ভালোভাবে ফুটাতে পারে। সেই জন্য এখন আমি এটাতে একটুখানি, বিশেষ কিছু দেব না, ভার্মি কম্পোস্ট আর মাটি মিশিয়ে দিয়ে দেব। আরও কিছুটা রয়ে গেছে, এগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। একদম দেখে পরিষ্কার করে ফেলে দিতে লাগবে, নইলে পরে এগুলোতে সবচাইতে বড় প্রবলেম হলো ওই যে ছোট ছোট, খুব ছোট ছোট মাকড়সা হয়ে যায়। মাকড়সা হয়ে গেলে কিন্তু পাপড়িগুলোকে কেমন করে কি করে জানি না, শুকিয়ে ফেলে। তো এই জন্য একদম ফুলের ভেতরেও আমরা যদি একটুখানি স্প্রে করে দিলে, কি বলে এইটাকে, ওষুধ একটু স্প্রে করে দিলে, তাহলে আর এতটা ডিস্টার্ব হয় না। আমি আসলে সময় পাচ্ছি না, অনেক গাছ করে ফেলছি, লাগিয়েই চলছি গাছ, এখনও আমার গাছ লাগানো শেষ হয়নি। আবার আজকে আমি অনেক চারা কিনে নিয়ে এসেছি। এখানে অল্প কিছু চারা আরেকটা নার্সারি থেকে আনলাম,
নিচে অনেকখানি চারা এনেছি, অনেকগুলো চারা। তো আনলাম কারণ হলো যে ভ্যারাইটির জন্য আর কি, যে আমার যা আছে আরও অন্যরকম কিছু হবে, অন্য কালার হবে, অন্য ডিজাইনের ফুল হবে। এই জন্য এই ফুলটা ছিল আমার, কিন্তু গাছটা মরে গেছে, এই জন্য আমি নিয়ে এসেছি। এই কালারটা আমার কাছে ছিল না, এই জন্য এই কালারটা এনেছি। তো এইটাকে আমি এখন পরিষ্কার করে দিলাম, একদম পুরো শুকনো পাতা টাতা সব পরিষ্কার করে দিয়েছি। আর ডাল তো এখন কাটবো না, কেন এইটার সব ডালের মধ্যে ফুলের কলি আছে, এই জন্য ডাল কাটবো না। আর কিছু কীটনাশক যা হোক একটা কিছু স্প্রে করে দেবেন এই ফুলগুলোকে, যাতে নষ্ট না করে পোকাতে, সেই জন্য স্প্রে করে দেবেন। আর এত ফুল হচ্ছে, গাছের খাদ্যের ঘাটতি হয়ে যায়, সেই জন্য আমরা এখন এটাকে একটু খাবার দিতে লাগবে। কেন অল্প মাটি, আমার এটাতে মাটি মাত্র এই এতটুক মাটি আছে। এটার সামনে এনে দেখাও, একদম ভেতরে দেখাও, এই যে ভেতরটাতে, এই যে ওই কোথায় মাটি, একটুখানি মাটি। কাট করলে সোজা করো, দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো এইটুক মাটি কিন্তু এত ফুল হচ্ছে। আমি এই জন্য এখন এটাকে, আপনাদের যদি এরকম গাছে এত ফুল হয়, তারপরে 1 রাউন্ড ফুল হওয়ার পরে গাছে একটুখানি খাবার দিয়ে দেবেন। আমি তেমন বিশেষ কিছু দেব না, মাটি রোদে শুকিয়ে রেখেছি, যে এই মাটির মধ্যে একটুখানি এতটুক দিয়ে দিচ্ছি কোকোপিট, আর এইটা দিয়ে 2বার দিয়ে দিচ্ছি আমি ভার্মি কম্পোস্ট। একটুখানি চা পাতার গুঁড়ো দিয়ে দেব। ছিল আর একটু দিয়ে দেব নিম পাতা। নিম পাতাটা দিলে পরে পোকাগুলোর উপদ্রব একটু কমে যায়। ভালো করে মিশিয়ে নিতে লাগবে ভালো করে, মিলিয়ে একদিকে হয়তো শুধু মাটি পড়বে, একদিকে শুধু সার পড়লো বা কোকোপিট পড়লো, এরকম হয়ে যাবে। তো মাটিটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন আগে, মিশিয়ে তারপরে এরকম করে এক সাইডে থেকে গোড়াতে যাতে মাটিটা পড়ে, তুলে না পড়ে, এরকম করে মাটিটা দিয়ে দিতে লাগবে। খুব বেশি দেব না, কিছুটা দেব, যাতে আর দেব না। এটা দিয়ে এখন জল দিয়ে দিলে তো গাছের অনেকটা শক্তি পাবে গাছ। এতখানি আবর্জনা বেরিয়েছে এটার থেকে, শুকনো ফুল পাতা, এইগুলো থাকলে পরে পোকাও হয় আর মাকড়সার উপদ্রব হয়। তো আমি এটাকে করে দিলাম, ওইটার মধ্যে ঢুকে গেল, এটা কোথায় ঢুকেছে, এখন একটুখানি জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন বেশি করে আমি জল দিয়ে দেব, যাতে উপর থেকে সারটা নিচে যেতে পারে, গাছ টানতে পারে। এইভাবে আপনারা করতে পারেন না। এই বোগানভেলিয়া করলে 1 রাউন্ড ফুল হওয়ার পরে গাছকে এরকমভাবে পরিষ্কার করে, একদম পুরো পরিষ্কার করে দেবেন। পরিষ্কার করে তারপরে এইটাতে কিছুটা খাবার দিতে লাগবে, কিছুটা খাবার দিয়ে দেবেন। একটুখানি ডিমের খোসা এটার সাথে দিলে আরও ভালো হবে। আমি এক্ষুনি ডিমের খোসা দিইনি, আনতে ভুলে গেছি,
সব ওপরে নিয়ে আসতে লাগে, কিছুটা থাকে ওপরে, কিন্তু সব তো থাকে না, সব সময় ফুরিয়ে যায়, নিচে থাকে। তো আনতে ভুলে গেছি, দিতেও ভুলে গেছি। তো ডিমের খোসা দিলেও ভালো হতো, তো আমি দিইনি, কিন্তু ডিমের খোসাটাও দেবেন, তাহলে পরে ভালো হবে গাছ। আর যদি আপনারা এটা কি ফুলের চারা? আপনারা যদি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করেন, তাহলে ওইটা কিভাবে দিতে লাগে সেটা একটু জেনে তারপরে দিয়ে দেবেন, তাহলে ভালো হবে। গাছটাকে একটা ইয়ে দিয়ে একটু সোজা করে দিতে লাগে, এটা একদম বেঁকা হয়ে গেছে। তো একটা ফুল গাছেরই ডাল, এটা শুকিয়ে রয়েছে, এটা দিয়ে আমি এখন এটাকে একটুখানি সাপোর্ট দিয়ে দেবো, নইলে এটা ঝুঁকে যাচ্ছে একদম। ওই জিনিসটাও লক্ষ্য রাখতে লাগে, কারণ এই গাছগুলো এরকমই, ওদের ইচ্ছে খুশি মতো নড়ে চড়ে যায়। তো এইরকম করে করে এগুলোকে একটুখানি সোজা করে দিতে লাগে। আমি দিই আর কি, আমার এগুলো এরকম ঝুলে টুলে যায় দেখি, তো এরকমভাবেই করছি এখন। পরে আবার দেখাবো, আমার আরও কী বলে এটাকে, বুগানভেলিয়া আরও আছে, ওইগুলোতে ফুল আসছে। এক্ষুনি আমি যে নতুন চারা করেছি এগুলোতে ফুল আসছে, কিছু একটা দেখাচ্ছি। এটা তো ডাল কেটে চারা করেছি, এই যে এটা হলো ইন্ডিয়ান চিত্রা। আমি একটা জায়গা থেকে একটা ডাল নিয়ে এসেছিলাম, ওইটার থেকে এই গাছটা করেছি। এই যে কালার এখনও ঠিক মতো আসেনি, এইটুক মাত্র চারা, তো এই ফুল ফুটেছে, এই যে ছোট ছোট হয়ে কালারটা আসতে শুরু করেছে। এই যে ফুলগুলোতে কালার আসতে শুরু করেছে। আপনারা এইভাবে করুন, আর ফুল ফোটার পরে একবার ফোটার পরে এরকমভাবে গাছের একটুখানি ভালো করে যত্ন নিয়ে নেবেন, যাতে পরের রাউন্ড আবার, আমার এটা কিন্তু সেকেন্ড রাউন্ডের ফুল ফুটলো, এর আগে এক রাউন্ড ফুটেছে, তারপরে এই রাউন্ডটা ফুটলো, আর এখন আবার আরেক রাউন্ড ফুটতে শুরু করেছে। এই যে এইদিকে দেখো, এই যে এইগুলো এই রাউন্ডের আগে এক রাউন্ড ফুটেছে, তারপরে এখন আবার এইগুলো ফুটতে শুরু করেছে। তো পুরো সিজনটা এইভাবে ঘুরে ঘুরে ফুটতে থাকে এই গাছটাতে। এই গাছটা আমার গত বছর আমি চারা করেছিলাম, গত বছর ফুল ফুটেছে, আর এইবার ফুটছে। ছোট্ট ছিল চারা একদম, এইটার চারা আমি আনতে লাগবে না, আমি জুম করে দেখি। না না, আমার মাথার উপরটা দেখাস না, মাথার উপরে সাদা আছে। এই যে এইটুক চারা এইরকমই ওইটাকেও করেছিলাম, তো এইভাবে এই যে এটাতে ফুল চলে এসছে। বোগানভিলিয়া কিন্তু বেশি যত্ন লাগে না, অনেক সহজে হয়ে যায় একটুখানি, শুধুমাত্র কখন কি করতে লাগবে ওইটুকু অল্প স্বল্প ব্যাপার জানতে পারলে বোগানভিলিয়া করা খুব সহজ। আমার তো এখনও চন্দ্রমল্লিকা ফোটেনি, সব কলি আসছে মাত্র, তো এই জন্য বোগানভিলিয়াতে মোটামুটি আস্তে আস্তে এখন বাগান সাজাতে শুরু করেছে। বোগানভিলিয়াতে মনে হয় তবু বাগানে কিছু ফুল টুল আছে, নইলে তো চন্দ্রমল্লিকা শুধু কলিই এসছে কিছু, আর ফুল এখনও ফোটেনি। আমি ওই জন্য নার্সারি থেকে ফুলওয়ালা গাছ কয়টা নিয়ে এসছি। এইভাবে আপনারা করুন, তাতে বোগানভিলিয়া খুব ভালোভাবে হবে, আর সারা সিজন ফুল পাবেন। আর একটা কথা হলো, সবাই একটু লাইক শেয়ার করবেন, ভালো লাগলে। যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবে।